হোয়াটসঅ্যাপ গুগল ড্রাইভে কিভাবে ব্যাকআপ রাখতে হয় আমরা কিন্তু 90% লোকেরা জানি না। আপনার হোয়াটসঅ্যাপ যদি গুগল ড্রাইভে ব্যাকআপ রাখেন আপনার উপকার কি হবে একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম, এইখানে দেখুন আমি যার যার সাথে চ্যাটিং করেছি, যা পাঠাইছি অথবা আমাকে পাঠাইছে সবকিছু এখান থেকে ডিলিট করে দিচ্ছে। এই যে দেখুন আমি এখান থেকে সবকিছু ডিলিট করে দিব। ওই অ্যাকাউন্টেও আমি চলে আসবো, যে দেখুন এখান থেকে আমি সব ফাইল সব ডকুমেন্টস ডিলিট করে দিলাম। এমনকি এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিব। যে দেখুন আমি হোয়াটসঅ্যাপটাকেও ডিলিট করে দিচ্ছি। আপনারা জানেন হোয়াটসঅ্যাপ ডিলিট করলে পুনরায় যদি আপনি হোয়াটসঅ্যাপ অন করেন ওপেন করেন আপনার ফোনের মধ্যে কোনো কিছু থাকবে না, কি চ্যাটিং করেছেন কে কি পাঠাইছে কোনো কিছু থাকবে না। এখন আমি এক নিমিষে সবকিছু নিয়ে আসব। আমি আবার এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসব। গুগল প্লে স্টোরে আসার সাথে সাথে এখানে হোয়াটসঅ্যাপ লিখে দিলাম। দেখুন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিচ্ছি। আগে আমার অ্যাকাউন্টটা যেরকম ছিল ঠিক ওই রকম ভাবেই কিন্তু ফিরে পাবো। যার সাথে যে চ্যাটিং গুলো করেছি এখানে থাকবে, যার সাথে যে ছবিগুলো আদান প্রদান করেছি এখানে থাকবে, সবকিছু থাকবে ভাই। শুধু গুগল ড্রাইভে ব্যাকআপ দেওয়ার কারণে কিভাবে ব্যাকআপ রাখবেন এটাও কিন্তু সহজে দেখাবো। আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখাচ্ছি যে আগের মতো আছে কিনা। তো অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল কমপ্লিট হয়েছে। আমি ওপেনে ট্যাপ দিব, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, তারপর হচ্ছে এখানে দেখুন কন্টিনিউ অ্যালাউয়ে টাচ করে দিলাম। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পরে নেক্সটে টাচ করলাম। নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখুন নট নাও টাচ করে দিব, তারপর হচ্ছে এখানে দেখুন কন্টিনিউতে ট্যাপ দিলাম, অ্যালাউয়ে টাচ করব, পুনরায় আবার অ্যালাউ। এখান থেকে এই যে দেখুন লুকিং ফর ব্যাকআপ চলতেছে, কিন্তু আগের মতোই হয়ে যাবে। এইখানে দেখুন রেস্টোর লেখা আছে, এই অপশনটাতে আমরা টাচ করতে হবে। যদি স্কিপ করেন তাহলে কিন্তু হবে না। আমরা রেস্টোরে টাচ করে দিলাম, অ্যাকাউন্ট কিন্তু আগের মতোই হয়ে যাবে। তো অলরেডি কিন্তু ব্যাকআপ কমপ্লিট হয়েছে 100%। তারপর হচ্ছে এখানে নেক্সটে টাচ করে দিব। নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথেই অ্যাকাউন্টের নামটা চলে আসবে, একই নাম থাকবে, সবকিছু কিন্তু ভাই আগের মতো হয়ে যাবে। যে দেখুন ব্যাকআপ কিন্তু অলরেডি হচ্ছে, হওয়া পর্যন্ত এই যে দেখুন 100% হয়ে গেল। এখন যদি আমি ব্যাক চলে আসি, সম্পূর্ণ ব্যাক চলে আসলাম, আমি হোয়াটসঅ্যাপে চলে আসবো। যে দেখুন পুনরায় আমি হোয়াটসঅ্যাপে ট্যাপ দিলাম। এই যে দেখুন ভাই দুইটা অ্যাকাউন্ট ছিল, দুইটা অ্যাকাউন্ট এখানে আছে। এই যে দেখুন অ্যাকাউন্টের উপরে টাচ করলাম, যে যে পিকচারগুলো ডিলিট করছি ওই পিকচারগুলো এবং এই যে দেখুন চ্যাটগুলো এখানে চলে আসছে। ঠিক একইভাবে ওই অ্যাকাউন্ট থেকে যে ফাইলগুলো যে ডকুমেন্টসগুলো ডিলিট করেছিলাম সবকিছু কিন্তু এখানে আছে। এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই সেটিংসটা আমি আমার হোয়াটসঅ্যাপে কিভাবে করলাম, কিভাবে হোয়াটসঅ্যাপ গুগল ড্রাইভে ব্যাকআপ রাখতে হয় এটাই আপনাদেরকে দেখাবো খুব সহজে। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। হোয়াটসঅ্যাপ গুগল ড্রাইভে ব্যাকআপ রাখার জন্য সোজা আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে আসার সাথে সাথেই উপরে দেখুন কিছু 3 ডট অপশন পাবেন, 3 ডটে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পরে নিচে লেখা আছে চ্যাটস, এই অপশনটাতে টাচ করবেন। এই যে দেখুন আমি চ্যাটসে চলে আসলাম। আসার সাথে সাথে এই যে দেখুন চ্যাট ব্যাকআপ লেখা আছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এখানে স্পষ্টভাবে লেখা আছে ব্যাকআপ টু গুগল ড্রাইভ, এই ব্যাকআপ টু গুগল ড্রাইভে টাচ করে দিবেন। এইখানে কিন্তু আপনি ম্যানুয়ালি ভাবে ব্যাকআপ রাখতে পারেন, ডেলি রাখতে পারেন, তারপর হচ্ছে 1 সপ্তাহের জন্য রাখতে পারেন, 1 মাসের জন্য রাখতে পারেন। তো আমি ডেলি রাখবো। যে দেখুন আমি ডেলিতে টাচ করে দিলাম, এখান থেকে ক্যান্সেল করে দিবেন ডেলিতে টাচ করার পরে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সেটিংস করতে হবে, এখানে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে রাখতে হবে। যেই গুগল অ্যাকাউন্টের ড্রাইভের আন্ডারে আপনি ব্যাকআপ রাখবেন হোয়াটসঅ্যাপের অল ডকুমেন্টস, ঠিক আছে? তো এই যে দেখুন আমি গুগল অ্যাকাউন্টে টাচ করে দিলাম। আপনার ফোনে যতগুলো জিমেইল থাকবে এখানে শো করবে, যে জিমেইলের মধ্যে আপনি ব্যাকআপ রাখতে চান ওই জিমেইল এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এই জিমেইলেই রাখবো। রাখার পরে নিচে দেখুন দুইটা অপশন আছে, এখান থেকে অন করে দিবেন। এই যে দেখুন প্রথম অপশনটা অন করে দিলাম, দ্বিতীয় অপশনটা অন করে দিলাম। এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপে যা কিছুই করেন না কেন, যার সাথেই চ্যাটিং করেন না কেন অথবা যার সাথেই ছবি ভিডিও আদান প্রদান করেন না কেন, ফাইল আদান প্রদান করেন না কেন, সবকিছু কিন্তু অটোমেটিক ব্যাকআপ হয়ে থাকবে যে জিমেইলটা আপনি দিয়েছিলেন ওই জিমেইলের গুগল ড্রাইভের মধ্যে। এখন মূল বিষয়ে আসি, এই যে আমি এই হোয়াটসঅ্যাপ গুগল ড্রাইভে ব্যাকআপ করে রেখেছি, উপকারটা কি হবে আমি কিন্তু প্রথমেই দেখাইছিলাম। সবকিছু আগের মতোই থাকে। ধরুন আপনার ফোনটা হারায় গেল অথবা কেউ নিয়ে গেল, অথবা এই হোয়াটসঅ্যাপ নতুন একটা ডিভাইসে আপনি লগ ইন করবেন, দেখবেন হোয়াটসঅ্যাপ লগ ইন করলে কিন্তু হোয়াটসঅ্যাপের কোনো কিছু থাকে না, যতগুলো অ্যাকাউন্ট থাকবে অটোমেটিক রিমুভ হয়ে যায়, চ্যাটগুলো রিমুভ হয়ে যায় এবং ছবি ভিডিও ফাইল ডকুমেন্টস যা কিছু আদান প্রদান করবেন সবকিছু এক নিমিষে রিমুভ হয়ে যায়। এখন এই যে আমি ব্যাকআপ রেখেছি, যে জিমেইলটা দিয়ে আমি ব্যাকআপ রাখলাম, আমি যেই নতুন মোবাইলটার মধ্যে হোয়াটসঅ্যাপ লগ ইন করবো ওই মোবাইলটার মধ্যে যদি আমি জিমেইলটা দিয়ে দেই, সেম নাম্বারটা দিয়ে যদি আমি হোয়াটসঅ্যাপ ওপেন করতে যাই, সবকিছু কিন্তু আমি রিকভার করে নিয়ে আসতে পারবো রিস্টার্ট টাচ করলেই। তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন বন্ধুরা। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।